আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের মজার একটা কমপ্লিটিং স্টোরি বলবো, যে স্টোরিটি যশোর বোর্ড 2023 সালে এসেছিল। এখানে মূলত যে প্রধান চরিত্র সেটি হচ্ছে ইসমাইল মিয়া। তিনি কিভাবে ধুনচি একটা গ্রাম, এই গ্রামকে সমৃদ্ধশালী করেছিলেন এবং যে সমস্ত বেকার যুবক ছিল তাদেরকে তিনি কিভাবে অনুপ্রাণিত করেছিলেন এবং সর্বোপরি তিনি কিভাবে করে একজন প্রতিষ্ঠিত কৃষকে পরিণত হয়েছিলেন এবং তার পিছনে তার কি কি নিয়ামক ছিল, অর্থাৎ বৈশিষ্ট্য ছিল, এই সার্বিক বিষয় থাকছে আজকের এই গল্পে। এই গল্পটি শুধু যশোর বোর্ডে এসেছে বিধায় আমরা পূর্ব ব্যাপারটি এরকম নয়। আমি বা তুমি এখান থেকে যে শিক্ষাটি পাবো সেটি আমার জীবনকে চেঞ্জ করে দিতে পারে, আর 10 জনের জীবনকেও চেঞ্জ করে দিতে পারে। এমনই একটি স্টোরি হচ্ছে আজকের এই গল্পটি। তাহলে আর দেরি কেন, চলো আমরা শুরু করি। প্রথমেই যে কাজটা আমি করব তা হলো এই গল্পটির যে ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং আছে সেই মিনিংগুলো দেখব, পাশাপাশি এই গল্পের বাংলা অর্থ অর্থাৎ লাইন বাই লাইন বাংলা অর্থটি দেখব এবং এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি সেটিও আমরা দেখব। প্রথমে গল্পটা শুরুটা পড়ি, এরপর আমরা কঠিন শব্দগুলোর অর্থ দেখে নেব। The following is the beginning of a story. The following is the beginning. নিচের যে শুরুটা আছে এটা হচ্ছে গল্পের শুরু। Complete it in your own words. নিজের ভাষায় এটাকে পূর্ণ করতে বলা হয়েছে। The Ismail Mia is an established farmer of Dhunchi, a village standing on the bank of the Podda. অর্থাৎ ইসমাইল মিয়া একজন প্রতিষ্ঠিত কৃষক অফ ধুনচি, অর্থাৎ ধুনচি হচ্ছে একটা গ্রামের নাম। এই ভিলেজ স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পদ্মা, অর্থাৎ ধুনচি এই গ্রামটি পদ্মা নদীর তীরে অবস্থিত এবং সেখানকার ইসমাইল মিয়া একজন প্রতিষ্ঠিত কৃষক। দো হি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি, যদিও তিনি একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। টুডে হি ইজ অ্যান আইডল, তিনি আজকে একটা আইডল, আদর্শ, টু দ্য হার্ড ওয়ার্কিং ইউথ, কঠোর পরিশ্রমী যুবকদের কাছে অফ দ্য এরিয়া, এলাকাতে। ওয়ান ডে, একদিন, হি টোল্ড দেম, তিনি তাদেরকে বললেন, অ্যাবাউট হিজ সাকসেস, তার সফলতার সম্পর্কে, স্টোরি টু, অর্থাৎ তার সফলতার যে গল্প সেই গল্পটা তাদেরকে তিনি বললেন। এই ছিল গল্পের শুরুটা। এখন বাকিটা আমরা পূরণ করব, তবে পূরণ করার আগে যে কঠিন কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো দেখব। আর এই গল্পের শিরোনাম আমরা দেওয়া হয়েছে এখানে, হাউ ইসমাইল মিয়া টার্ন ধুনচি ইনটু এ প্রসপারাস ভিলেজ। ইসমাইল মিয়া যেভাবে ধুনচিকে একটি সমৃদ্ধ গ্রামে পরিণত করেছেন, এই বিষয়টি হচ্ছে এই গল্পের শিরোনাম। প্রথমে আমরা দেখে নিই কঠিন শব্দগুলো ওয়ার্ড মিনিং। প্রসপারাস সমৃদ্ধ, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা বা প্রতিষ্ঠা, এনকারেজ উৎসাহিত করা, হাম্বল বিনীত, ডিটারমিনেশন সংকল্প, রেজিলিয়েন্স সহনশীলতা, রিমিনিস্ট স্মরণ করা, স্ট্রাগল সংগ্রাম, রিসোর্সেস সম্পদ, ফ্যাসিনেশন মুগ্ধতা, অবজার্ভ পর্যবেক্ষণ করা, নিউঅ্যান্সেস সূক্ষ্মতা, কাল্টিভেট চাষ করা, ফার্মিং কৃষি, ডাইভার্সিফাইং বৈচিত্র্যময়, ক্রপস ফসল, অপটিমাইজিং অর্থাৎ এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেটা তোমার সর্বোচ্চ ভালো পজিশন যেতে পারে, ইরিগেশন সেচ, এমফাসাইজড জোর, ক্রুশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, রিজনেটেড অনুরণিত বা কম্পিত হওয়া, মোটিভেটেড অনুপ্রাণিত, রিজলভ সমাধান করা, ইমপ্লিমেন্টিং বাস্তবায়ন, ফ্লারিস্ট বিকশিত, এগ্রিকালচারালি কৃষিগতভাবে, নলেজ জ্ঞান, পার্সিভারেন্স অধ্যবসায়, অডিশাস সাহসী, কনভার্ট রূপান্তর করা বা রূপান্তর, অ্যাডভার্সিটি প্রতিকূলতা, ট্রিয়াম্ফ বিজয়, পেইন্টেড আঁকা, প্রমিসিং প্রতিশ্রুতিশীল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই গল্পটির মধ্যে ব্যবহৃত কঠিন কঠিন শব্দের বাংলা অর্থ। এবার আমরা লাইন বাই লাইন বাংলা অর্থটি দেখব, যা আমাদেরকে এই গল্পটি সম্পর্কে ধারণা নিতে খুব সহায়তা করবে। তো চলো দেখে নিই। ইসমাইল মিয়া ইজ অ্যান এস্টাবলিশড ফার্মার অফ ধুনচি, এ ভিলেজ স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পদ্মা। ইসমাইল মিয়া পদ্মার তীরে অবস্থিত গ্রাম ধুনচির একজন প্রতিষ্ঠিত কৃষক। Though he was born in a poor family, today he is an idol to the hard-working youth of the area.
of the area. দরিদ্র পরিবারে জন্ম নিলেও আজ এলাকার মেহনতি যুবকদের কাছে তিনি আইডল। একদিন তিনি তাদেরকে তারপরে দেখি, one day he told them about his success story to encourage them. একদিন তিনি তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের কাছে তার সাফল্যের গল্প বলেছিলেন, অর্থাৎ ইসমাইল তার সাফল্যের গল্পটা তাদের কাছে একদিন বলেছিলেন। He told them, তিনি তাদেরকে বললেন, that his journey from a humble background to becoming a successful farmer was filled with determination and resilience. সে তাদের বলেছিলেন, অর্থাৎ বেকার যুবকদেরকে বলেছিলেন যে একটি নম্র পটভূমি থেকে একজন সফল কৃষক হওয়ার পথে তার যাত্রা ছিল দৃঢ় সংকল্প এবং স্থিতিস্থাপকতায় পূর্ণ। প্রিয় শিক্ষার্থী, এখানে যেটা রেড সিগন্যাল দিয়েছি আমি, একটু ভালো করে খেয়াল করো। দৃঢ় সংকল্প এবং স্থিতিস্থাপকতায় পূর্ণ, অর্থাৎ ডিটারমিনেশন দৃঢ় সংকল্প অ্যান্ড রেজিলিয়েন্স স্থিতিস্থাপকতা, এই দুটি জিনিস মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। কোনো জিনিসকে পাওয়ার জন্য তুমি যদি ডিটারমাইন্ড হও, অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে। হি রেমিনিসড অ্যাবাউট হিজ চাইল্ডহুড মার্কড বাই ফিনান্সিয়াল স্ট্রাগলস অ্যান্ড লিমিটেড রিসোর্সেস। তিনি তার শৈশবের কথা মনে করিয়ে দিলেন, আর্থিক সংগ্রাম এবং সীমিত সম্পদ দ্বারা চিহ্নিত। Despite the challenges, his fascination with farming started early. প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও চাষের প্রতি তার মুগ্ধতা প্রথম দিকে শুরু হয়। He spent hours after hours observing his father work in the fields, learning the nuances of cultivating crops. ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন তার বাবাকে মাঠে কাজ করতে দেখে, ফসল চাষের সূক্ষ্মতা শিখে। He also learned farming from his father. বাবার কাছে কৃষি কাজও শিখেছেন। When he grew up, যখন তিনি বড় হলেন, he started diversifying crops, adopting modern techniques and optimizing irrigation, which transformed his yields. তিনি যখন বড় হলেন, তিনি ফসলের বৈচিত্র্য আনতে শুরু করলেন, দত্তক গ্রহণ করলেন আধুনিক কৌশল এবং অপটিমাইজিং সেচ, যা তার ফলন পরিবর্তন করেছিল। প্রিয় শিক্ষার্থী, যে রেড সিগন্যাল দিয়েছে এটা একটু ভালো করে খেয়াল করো। হি এমফাসাইজড হার্ড ওয়ার্ক, তিনি কঠোর পরিশ্রমের প্রতি কি করেছেন, জোর দিয়েছিলেন। দ্য কি টু হিজ সাকসেস, যেটা ছিল তার সফলতার চাবি বা মূল মন্ত্র, অর্থাৎ তিনি কঠোর পরিশ্রম করাটাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, যেটা ছিল তার সফলতার পিছনে প্রধান হাতিয়ার। তিনি কঠোর পরিশ্রমের উপর জোর দিয়েছেন, যা তার সাফল্যের চাবিকাঠি। Long hours in fields during crucial stages taught him that consistency was vital. গুরুত্বপূর্ণ পর্যায়ে মাঠে দীর্ঘ সময় থাকা তাকে একটি শিখিয়েছিল যে ধারাবাহিকতা অত্যাবশ্যক ছিল, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা খুবই জরুরি। তুমি যদি সফল হতে চাও তাহলে তুমি অবশ্যই ধারাবাহিক হবে। His story resonated deeply. তার গল্প গভীরভাবে অনুপ্রাণিত, motivated the youth resolved to follow his lead. অনুপ্রাণিত যুবকেরা তার নেতৃত্ব অনুসরণ করার সংকল্প করেছিল। They began implementing his methods. Slowly ধুনচি flourished not only agriculturally but also in unity. তারা তার পদ্ধতি বাস্তবায়ন শুরু করেছিল। ধীরে ধীরে ধুনচি শুধু কৃষি কাজই নয়, একতাবদ্ধভাবেও বিকাশ লাভ করেছিল। ইসমাইল মিয়া proved that knowledge, perseverance and audacious dreams could convert adversity into triumph. অর্থাৎ ইসমাইল মিয়া প্রমাণ করেছেন যে জ্ঞান, অধ্যবসায় এবং সাহসী স্বপ্ন প্রতিকূলতাকে বিজয়ে রূপান্তর করতে পারে। As the sun set over Podda, it painted a picture of a prosperous village and a promising future. পদ্মার উপর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এটি একটি সমৃদ্ধ গ্রাম এবং একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের ছবি এঁকেছিল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকে এই যশোর বোর্ড 2023 সালের কমপ্লিটিং স্টোরিটি। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটি পূর্ণ ধারণা পেয়েছো। এরপরে যদি কোথাও কোনো ঘাটতি থাকে বুঝতে, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।